হ্যালো এভরিওয়ান, আমি মাহমুদুল হাসান মৃদুল, বুয়েটে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 স্থির তড়িতের বিগত বছরে ভার্সিটিগুলোতে যে ধরনের কোশ্চেন আসছে সেগুলো সবগুলো সলভ করার ট্রাই করব। তো লেটস স্টার্ট। তো প্রথম ম্যাথটায় বলা আছে যে 1 কুলম্ব মানের দুটি ধনাত্মক আধান 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। তার মানে এখানে ধরো আমাদের +1 কুলম্ব, তার থেকে 1 সেন্টিমিটার দূরে আরেকটা +1 কুলম্ব চার্জ রাখছি। ওকে, যদি এদের একটি ধনাত্মক আধানকে সরিয়ে সেখানে একটি 1 কুলম্ব মানে ঋণাত্মক আধান নিয়ে আসি, তো পরবর্তী কেসটা হবে যে কোনো একটা চার্জকে সরায় সেখানে -1 কুলম্ব নিয়ে আসছি, বাকি সব কিছু আমাদের সিমিলার থাকবে, দূরত্বটাও আমাদের 1 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে আধান দুটির বলের মধ্যে কি পরিবর্তন হবে সেটা জানতে চাইছে। তো দেখো আমাদের যে সূত্রটা বল বের করার, কুলম্বের সূত্র Fc = 1/4πε0 Q1 Q2 /r²। তো বলের মানটা শুধুমাত্র ডিপেন্ড করে চার্জের মানের উপর। তো এখানে চার্জের মানের কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট চার্জের প্রকৃতিটা চেঞ্জ হয়েছে, প্লাস থেকে মাইনাস হয়ে গেছে। তো এক্ষেত্রে বলের মানের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দিকটা পরিবর্তন হবে। কী জন্য? যে শুরুতে দুইটা একই ধর্মী চার্জ ছিল, সমধর্মী চার্জ ছিল, তারা একে অপরকে বিকর্ষণ করবে, ও এই দিকে বিকর্ষণ হবে, ওর ক্ষেত্রে এই দিকে বিকর্ষণ হবে। কিন্তু এক্ষেত্রে একটা চার্জ ঋণাত্মক, একটা চার্জ ধনাত্মক, তো বিপরীত ধর্মী চার্জ আছে, বিপরীত ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে, তো এরা একে অপরকে আকর্ষণ করবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে বলের মানের কোনো পরিবর্তন হবে না, বাট দিকটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কোন অপশনে সেটা পাই? 4 নম্বর অপশনে, যে আগের সমান, বলের মান আগের সমান হবে, দিক চেঞ্জ হবে এবং মান আগের সমান থাকবে। তো অপশন ডি। তো এরপরের ম্যাথে বলছে যে দুটি ধনাত্মক বিন্দু চার্জ Q1 এবং Q2 পরস্পর হতে d দূরত্বে অবস্থান করতেছে। Q1 / Q2 হচ্ছে 16। Q1 থেকে কত দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে? তো আমরা ম্যাথটা একটু করার চেষ্টা করি। তো ধরি আমাদের এখানে দুইটা চার্জ, একটা হচ্ছে Q1, তার থেকে কিছু দূরত্বে আরেকটা চার্জ হচ্ছে Q2, তাদের মধ্যবর্তী দূরত্বটা কি বলছে? দূরত্ব বলছে d। ওকে, তাদের মধ্যকার দূরত্ব d। তো বলা হইতেছে যে Q1 আর Q2 অনুপাত এটা হচ্ছে 16, এটা দেয়া আছে, এবং জানতে চাওয়া হয়েছে Q1 থেকে কত দূরে তড়িৎ প্রাবল্য 0 হবে। তো আমরা ধরে নিব Q1 থেকে x দূরত্বে তড়িৎ প্রাবল্য 0 হবে। আচ্ছা, তো এখন ফার্স্টে Q1 চার্জের জন্য এখানে প্রাবল্য বের করব, Q2 চার্জের জন্য এখানে প্রাবল্য বের করব, তারপর দুইটাকে ইকুয়াল ধরে নিব। ওকে, তো Q1 চার্জের জন্য প্রাবল্যটাকে আমরা E1 লিখলাম, তো সেটা কত আসবে? 1/4πε0 Q1, আর দূরত্ব কত? Q1 থেকে দূরত্ব হচ্ছে x, তার স্কোয়ার। তো সিমিলারলি E2 কত হবে? Q2 চার্জের জন্য প্রাবল্য 1/4πε0, চার্জের মান Q2, কিন্তু দূরত্ব এবার কত হবে? এই দূরত্বটা যদি x হয়, এই পাশেরটা অটোমেটিক্যালি হয়ে যাবে d - x। তো এটা আসতেছে d - x তার হোল স্কোয়ার। এখন প্রশ্ন মতে এই দুইটা হচ্ছে পরস্পর সমান, তো আমি যদি এই দুইটাকে ইকুয়াল ধরি, তো এই পাশের 1/4πε0, এইটার 4πε0 কাটাকাটি চলে যাবে, তো শুধুমাত্র থাকবে Q1/x², আর এই পাশে Q2/d - x²। তো Q2টাকে এই পাশে নিয়ে আসবো, x²টাকে এই পাশে নিব। তো Q1/Q2 = x² d - x তার হোল স্কোয়ার। তো এখন যদি একটু খেয়াল করি যে এই Q1/Q2 মান আমাদের প্রশ্নে দেয়া আছে, সেটা হচ্ছে 16। তো x² d - x হোল স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 16। এখন আমাদের x এর ভ্যালু বের করতে হবে, তো আমি এটা রুট করে দিব। তো এখানে আসবে x, নিচে থাকে d - x = 16কে রুট করলে আসবে 4। তো x = 4d - 4x, তো 4x এই পাশে আসলে আসবে 5x = 4d, সেখান থেকে x এর ভ্যালু 4/5d। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অপশনের সাথে মিলিয়ে দেখি যে আমাদের অপশন সিতে এটা দেয়া আছে 4d / 5।
তো এরপরের ম্যাথে বলছে যে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ধনাত্মক এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান ই ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার হয়, যেখানে সি হচ্ছে র্যান্ডম একটা ধ্রুবক, তবে তড়িৎ বিভব কত? তড়িৎ প্রাবল্য দেয়া আছে, সেখান থেকে আমাদের বিভব নির্ণয় করতে হবে। তো আমরা একটা সম্পর্ক জানি যে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। বিভবকে আমি যদি ডিফারেন্সিয়েট করি এবং তার আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দিই, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো এই ক্ষেত্রে আমাদের বিভব নির্ণয় করতে বলছে, তড়িৎ প্রাবল্য দেয়া আছে, তো এই পাশে এটা নিয়ে আসবো। তো ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডিআর। তো ডিভি হচ্ছে খুব ক্ষুদ্র বিভব পার্থক্য, আমাদের বড় বিভব পার্থক্য বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি ইন্টিগ্রেট করে দেবো দুই পাশে। ওকে, তো ডিভিকে ইন্টিগ্রেট করলে ভি আসবে, আর এই পাশে ই এর মান বসাবো, ই ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার। তো এইখানে আমরা ডি আর দূরত্ব দ্বারা প্রকাশ করতেছি, আর এইখানে আমরা দূরত্বটাকে এক্স দ্বারা প্রকাশ করতেছি, তো ডি আর এর জায়গায় আমরা ডিএক্স লিখতে পারবো। ওকে, তো মাইনাস সি হচ্ছে ধ্রুবক, বাইরে চলে আসবে, এক্স স্কোয়ারকে যদি আমি ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আসবে এক্স কিউব বাই 3। তো এইটা হচ্ছে অ্যান্সার, মাইনাস সি এক্স কিউব বাই 3। তো অপশনে দেখি কোনটার সাথে মিলে, এই যে অপশন সি, মাইনাস সি এক্স কিউব বাই 3। আচ্ছা, তো এরপরের ম্যাথে বলছে একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান ই হলে 1 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? তো ধরে নিলাম এইখানে আমাদের র্যান্ডম একটা চার্জ আছে কিউ, তার থেকে 2 মিটার দূরে, এই দূরত্বটা 2 মিটার, 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান ই, তো তার থেকে 1 মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান কত হবে সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, এখন তড়িৎ প্রাবল্যের সূত্রের দিকে যদি আমরা একটু তাকাই, যে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তো এই সবগুলো যদি ধ্রুবক থাকে, চার্জের মান আর মাধ্যম ধ্রুবক থাকলে আমি বলতে পারবো যে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ধ্রুবকগুলো সরায় নিয়েছি, তাই এখানে একটা সমানুপাতিক চিহ্ন চলে আসছে। তো আমরা এই সম্পর্কটার থেকে ম্যাথটা করার চেষ্টা করব। তো সমানুপাতিকের ধর্ম কি বলে, যে এইখান থেকে আমি এটা বলতে পারবো যে E2 বাই E1 ইজ ইকুয়াল টু R1 স্কোয়ার ডিভাইড বাই R2 স্কোয়ার। ওকে, ডিফারেন্ট দুইটা দূরত্বের জন্য আমি তড়িৎ প্রাবল্য এভাবে সম্পর্ক লিখতে পারলাম। তো এখন আমাদের E2 বাই E1 ইজ ইকুয়াল টু R1, শুরুতে দূরত্ব কত ছিল? 2 মিটার, তো এখানে আসবে 2 স্কোয়ার, নিচে R1 হচ্ছে পরবর্তীতে কত দূরত্বে প্রাবল্য চাইছে, সেটা হচ্ছে 1 মিটার, 1 স্কোয়ার। তাহলে E2 এর ভ্যালু আসে, এইটা 2 স্কোয়ার 4 E1, আর E1 হচ্ছে শুরুতে প্রাবল্য হচ্ছে 2 মিটার দূরত্বে E, তো 4E। তো পরবর্তীতে আমাদের প্রাবল্য হবে, বা 1 মিটার দূরত্বের প্রাবল্যের মান হচ্ছে 4E। তো অপশনে কোনটার সাথে মিলতেছে? আবার অপশন সি, 4E। 1 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য হবে 4E। আচ্ছা, তো এরপরের ম্যাথে বললো সমান্তরাল দুটি ধাতব পাতের মধ্যকার দূরত্ব D এবং বিভব পার্থক্য V। তো আমরা দুইটা সমান্তরাল পাত ধারক নিয়ে নিই। ওকে, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে D এবং তাদের মধ্যে যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য হচ্ছে V। এখন আমরা গাউসের সূত্র থেকে জানি যে এরকম দুইটা যদি সমান্তরাল পাত পাশাপাশি রাখা হয়, সেইখানে মাঝে যেই তড়িৎ ক্ষেত্রটা E, সেটা কি থাকে? সুষম থাকে, মানটা চেঞ্জ হয় না। এইখানে যাই বা এইখানে যাই বা এইখানে যাই, সব জায়গায় তড়িৎ প্রাবল্যের মান সমান থাকে, আর সেই মানটা কত? E ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এপসাইলন নট, যেখানে সিগমা হচ্ছে চার্জ ঘনত্ব। তো আমার বোঝার বিষয় বা আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এই জায়গার তড়িৎ ক্ষেত্রটা কি হবে? সুষম হবে। তো সুষম তড়িৎ ক্ষেত্র হলে আমি লিখতে পারবো E ইজ ইকুয়াল টু ভি বাই ডি, যে এখানে প্রতি বিন্দুতেই যদি তড়িৎ প্রাবল্য বের করি সেটা কি হবে? বিভব ডিভাইড বাই এটার দূরত্ব। এখন আমরা বল কিভাবে নির্ণয় করি? যে কোনো চার্জ রাখলে কিউ ইন্টু ই, ই হচ্ছে কতটুকু তড়িৎ প্রাবল্যে রাখছি সেই তড়িৎ প্রাবল্যটা, আর কিউ হচ্ছে কোন চার্জটা রাখছি তার চার্জের মান। তো এইখানে আমরা কতটুকু চার্জ রাখছি? কিউ পরিমাণ চার্জ রাখছি, তো এখানে এটার ভ্যালু হচ্ছে কিউ, আর তড়িৎ প্রাবল্যের মান বিভব হচ্ছে ভি, দূরত্ব হচ্ছে ডি। তো
আমাদের এইখানে এই পরিমাণ বল কাজ করবে QV ডিভাইড বাই D। তো এখানে কোথায় আছে আমাদের অপশন বিতে আছে VQ ডিভাইড বাই D। তো এরপরের ম্যাথে বলছে দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কি হবে। দুইটা চার্জের দূরত্ব অর্ধেক করছি, তাদের মানও অর্ধেক করছি। আচ্ছা, তো শুরুতে ধরে নিই চার্জ দুইটা হচ্ছে আমাদের Q1 আর Q2, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে R। তো এই মুহূর্তে তাদের বলটা কত? 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই R স্কোয়ার। তো পরবর্তীতে আমরা এইখানে নিয়ে আসছি হচ্ছে Q1/2, এইখানে আনছি Q2/2, চার্জের মানগুলা অর্ধেক করে দিছি, আর দূরত্বটা হয়ে যাবে R/2, দূরত্ব অর্ধেক করছি। তো এক্ষেত্রে বল F প্রাইম সেটা কত? 1/4πε0, উপরে আসে Q1/2 Q2/2 ডিভাইড বাই R স্কোয়ার, আর হচ্ছে R/2 তার হোল স্কোয়ার। তো এখন 1/4πε0 থাকলো এই পাশে Q1/2 1/2 1/2 কত হচ্ছে এখানে 1/4, আর এখানে থাকে Q1 ইন্টু Q2, আর এখানে আর কে স্কোয়ার করলে R স্কোয়ার, কিন্তু 1/2 এটাকে স্কোয়ার করলে 1/4। তো উপরে 1/4 আছে, নিচে 1/4 আছে, এই দুটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকতেছে কতটুক? 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই R স্কোয়ার। সেটা কি? সেটা হচ্ছে শুরুতে বল যতটুক, তার মানে বলের মানের কোনো পরিবর্তন আসতেছে না। আগে যতটুক বল কাজ করতেছিল এদের মধ্যে এখনো ততটুক বলই কাজ করতেছে। তো এখানে কোন অপশনে আছে? অপরিবর্তিত থাকবে, বলের মানটা চেঞ্জ হচ্ছে না, অপশন সি। আচ্ছা, তো এরপরে বললো যে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত 2 × 10⁻⁹ কুলম্ব এবং 2 × 10⁻⁹ কুলম্ব সমমানের দুইটা চার্জ আছে, দুইটাই প্লাস। দুটি চার্জের সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্য কত হবে? তো এইটাও 2 × 10⁻⁹ -9, আর এইটাও 2 × 10⁻⁹, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। কোথায় প্রাবল্য বের করতে বলছে? এক্স্যাক্ট মাঝে। মাঝের দূরত্বটা কত? 5 সেন্টিমিটার। তো আমাদের এই ম্যাথটা সলভ করতে হলে কোনো ক্যালকুলেশন লাগবে না। তো একটু দেখি যে প্রাবল্য কি হয়, প্লাস চার্জের থেকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে। তো এই ধনাত্মক চার্জের জন্য এখানে প্রাবল্যটা কত হবে? এই দিকে হবে। ওকে, তো এইটাকে আমরা নাম দিতেছি হচ্ছে E1, আর এই ধনাত্মক চার্জের জন্য প্রাবল্য হবে এই দিকে, এটার নাম দিতেছি হচ্ছে E2। এখন প্রাবল্যের সূত্র কি? E = 1/4πε0 Q/R স্কোয়ার। তো এখন যদি আমরা দেখি E1 আর E2 দুইটার যে চার্জ, দুইটার জন্য যেই চার্জটা সেটার কি মান সমান, দুইটার থেকে দূরত্ব 5 সেন্টিমিটার সমান, এবং তারা কিভাবে কাজ করতেছে? বিপরীত দিকে কাজ করতেছে। তাইলে E1 আর E2 হবে দুইজন পরস্পর সমান ভেক্টর এবং তারা সম্পূর্ণ বিপরীত দিকে কাজ করতেছে। তো তাদের লব্ধি কত হবে? 0 হবে অবভিয়াসলি। তো এখানে মোট প্রাবল্য 0, তো অপশন সি। আচ্ছা, তো এই ম্যাথটাতে বলা আছে যে 1 × 10⁻⁹ কুলম্ব চার্জে চার্জিত 100 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক আছে। তো এইটা হচ্ছে আমাদের সেই গোলক, তার ব্যাসার্ধ 100 সেন্টিমিটার, বা সহজ কথা হচ্ছে 1 মিটার। তার ভিতর কিউ পরিমাণ চার্জ রাখছি, সেটা হচ্ছে 1 × 10⁻⁹ কুলম্ব। এখন জানতে চাওয়া হয়েছে কেন্দ্র থেকে 0.1 সেন্টিমিটার দূরে আমার তড়িৎ প্রাবল্য কত আর তড়িৎ বিভব কত। তো শুরুতে আসো তড়িৎ প্রাবল্যের জিনিসটা। তো আমরা জানি যে ফাঁপা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হয়? 0 হয়। তো অটোমেটিক্যালি আমরা বলে দিতে পারবো তড়িৎ প্রাবল্য 0, কারণ ব্যাসার্ধ হচ্ছে 100 সেন্টিমিটার, আমাদেরকে বের করতে বলছে 0.1 সেন্টিমিটার দূরত্বে, অবভিয়াসলি এটা গোলকের অভ্যন্তরে আছে। আচ্ছা, এরপরে আসো আমাদের বিভবের ক্ষেত্রে। আবারও আমাদের এই ফর্মুলাটা জানা থাকা লাগবে যে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব কিসের সমান হয়? তার পৃষ্ঠের বিভবের সমান হয়। তো পৃষ্ঠের বিভব কীভাবে বের করব? 1/4πε0 Q/R।
তো কিউ হচ্ছে 1 × 10⁻⁹ আর আর হচ্ছে এক্ষেত্রে ব্যাসার্ধ, আমি পৃষ্ঠে বের করতে যাচ্ছি, তো ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। এখন এই যে 1/4πε0, এটা আমরা 9-10 থেকে জানি, এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক, আর কুলম্বের ধ্রুবকের মান হচ্ছে 9 × 10⁹, আর এই পাশে 1 × 10⁻⁹। তো এই 10⁻+9 10⁻�9 কাটা, তো শুধুমাত্র থাকবে 9 ভোল্ট। তো তড়িৎ প্রাবল্য হচ্ছে 0 আর বিভব হচ্ছে 9 ভোল্ট। তো কোনখানে আছে আমাদের? অপশন বি তে আছে 0 নিউটন পার কুলম, সেটা প্রাবল্যের একক, আর বিভব হচ্ছে 9 ভোল্ট। ওকে, তো এরপরে বলছে মেঘের 27টি বৃষ্টির ফোঁটার সকলে সমধর্মী আধান আছে, একই পরিমাণ চার্জ, একই ধর্মের প্রত্যেকটায় আছে। এরা একত্রিত হয়ে একটা বড় ফোঁটা তৈরি করলো। তো ছোট ফোঁটার বিভব আর বড় ফোঁটার বিভবের মধ্যে সম্পর্ক কি সেটা জানতে চাওয়া হয়েছে। তো ম্যাথটা করি। তো ধরো আমাদের এরকম 27টা ছোট ছোট ফোঁটা আছে বৃষ্টির, প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে আর প্রত্যেকের মধ্যে চার্জ আছে হচ্ছে কিউ পরিমাণ। তো এই 27টা মিলে একটা বড় বৃষ্টির ফোঁটা তৈরি করতেছে, যেটার ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে বড় হাতের আর তার মধ্যে কতটুকু চার্জ থাকবে? দেখো, একটার মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, 27টার মধ্যে থাকবে হচ্ছে 27 কিউ। এইখানে ধরে নিলাম প্রতিটা ছোট ফোঁটার বিভব হচ্ছে V1 আর বড় ফোঁটার বিভব হচ্ছে V2। তো আমাদের এইগুলো একটু হিসাব নিকাশ করতে হবে। তো ছোট ফোঁটাগুলো একত্রিত হয়ে বড় ফোঁটা তৈরি করলো, একটা জিনিস এখানে কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে আয়তন। যত আমাদের ফোঁটা মিলুক না কেন, আলটিমেটলি বস্তুটার যে আয়তন সেটা সেম থাকবে। তো ছোট ছোট ফোঁটাগুলার একটার আয়তন কত? 4/3। আমি যদি গোলক কনসিডার করি ফোঁটাগুলাকে, 4/3πr³ এরকম কয়টা আছে? 27টা আছে। এইগুলা মিলেই একটা বড় ফোঁটা তৈরি করতেছে, বড় ফোঁটার আয়তন হচ্ছে 4/3π বড় হাতের r³। ওকে, তো 4/3π, এই পাশের 4/3π কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের আর এর ভ্যালু আসে কিউবিক রুট অফ 27 r³। ওকে, তো 27কে কিউবিক রুট করলে আসবে 3, আর r³ কিউবিক রুট করলে আসবে 3, শুধু আর। তো আমাদের ব্যাসার্ধটা 3 গুণ হয়ে গেছে বড় ফোঁটার। ওকে, এখন আসলে শুরুতে বিভব কত ছোট ফোঁটার? V1, বিভবের সূত্র 1/4πε0 Q/r, একটা ছোট ফোঁটার বিভব। এখন বড় ফোঁটার বিভব V2, সেটাও 1/4πε0। এখানে চার্জ কত? চার্জ হচ্ছে 27 কিউ, আর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, কিন্তু বড় হাতের আর এর ভ্যালু অলরেডি আমরা জানি, সেটা 3r। ওকে, তো এটা কাটা গেল, 9 থাকলো। আচ্ছা, তো এটাকে একটু যদি গুছায় লিখে আমরা, যে 9টাকে আগে লিখলাম, 1/4πε0 থাকলো, আর এখানে থাকে Q/r। তো এখন যদি লক্ষ্য করি এই পার্টটুক হচ্ছে একটা ছোট ফোঁটার বিভব, 1/4πε0 Q/r। তাহলে আমি বলতে দিতে পারতেছি যে V2 = 9 V1। ওকে, সম্পর্কটা বের করলাম। এখন একটু প্রশ্নের দিকে তাকাই। প্রশ্নে বলছে ছোট ফোঁটার বিভব বড় ফোঁটার বিভবের, তার মানে তুলনা করতে বলছে ছোট ফোঁটারটাকে। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে V1 = V2/9, তার মানে ছোট ফোঁটার বিভব বড় ফোঁটার বিভবের 9 ভাগ। ওকে, তো অপশনে দেখি কোন জায়গায় আছে, অপশন বি তে আছে 9 ভাগ। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এরপরের মেথে বলছে একটি ঋণাত্মক চার্জ এই পৃষ্ঠার বাম থেকে ডান দিকে স্থাপিত একটি তড়িৎ ক্ষেত্র স্থাপন করলাম। তো এই পাশটা বাম, এই পাশটা ডান ধরে নিলে তড়িৎ ক্ষেত্রটা আছে বাম থেকে ডানের দিকে, এটা তড়িৎ ক্ষেত্র। ওকে, সেইখানে আমি একটা ঋণাত্মক চার্জ স্থাপন করছি -q। এইটা কোন দিকে বল লাভ করবে সেটা আমাদের জানতে হবে। তো তড়িৎ ক্ষেত্র আসলে কি বলে? তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা ছিল যে একক ধনাত্মক চার্জের উপর কি পরিমাণ বল কাজ করে সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো এখানে তড়িৎ প্রাবল্যের দিকটা কি নির্দেশ করে? ধনাত্মক চার্জের উপর কোন দিকে বল প্রয়োগ হবে। তো ধনাত্মক চার্জ যদি এই দিকে বল লাভ করে, বাম দিক থেকে ডান দিকে বল লাভ করে, তো আমাদের ঋণাত্মক চার্জ কোন দিকে বল লাভ করবে? অবভিয়াসলি ডান দিক থেকে বাম দিকে। তো এই -q এর উপর যেই বলটা কাজ করবে সেটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে। তো অপশনে কোন জায়গায় আছে আমাদের? অপশন বি তে আছে, ডান থেকে বাম। এখানে একটু ভুল হবে,
এটা অপশন সি হবে না, এটা হবে অপশন বি। সেকেন্ড অপশন বি, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো ধনাত্মক চার্জে একটি বেলুন একটি মাটিতে গাঁথা ধাতব দণ্ডের সাথে স্পর্শ করলে বেলুনের চার্জের কি হবে? তো এটা আমাদের একটা কমন নলেজ যে পৃথিবীর পটেনশিয়াল হচ্ছে 0, বা পৃথিবী একটা অনেক বড় চার্জের রিজার্ভার হিসেবে কাজ করে। তো আমি যেই চার্জিত বস্তুই ভূপৃষ্ঠের সাথে কানেক্ট করি না কেন, সেটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, আমাদের তার চার্জ 0 হয়ে যাবে। আমি যদি একটা ধনাত্মক চার্জে চার্জিত কোনো কিছু ভূপৃষ্ঠের সাথে কানেক্ট করি, কি হবে, ভূপৃষ্ঠ থেকে এক্সট্রা ইলেকট্রন এসে জিনিসটাকে নিউট্রাল করে দিবে, তার চার্জ 0 করে দিবে। আবার যদি ঋণাত্মক চার্জে চার্জিত কোনো কিছু ভূপৃষ্ঠের সাথে কানেক্ট করি, তো এই বস্তুর যে এক্সট্রা ইলেকট্রনগুলো ছিল সেইগুলো আবার পৃথিবীতে চলে গিয়ে বস্তুটাকে কী করে দিবে, নিউট্রাল করে দিবে বা চার্জ 0 করে দিবে। এটা একটা কমন নলেজ। তো সেখানে আমি বলতে পারবো তার চার্জ কত হবে, চার্জ 0 হবে। ভূপৃষ্ঠের সাথে কানেক্ট করলেই তার চার্জ 0 হয়ে যাবে। ওকে, এরপরে আছে একটি তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎ ক্ষেত্র এবং দূরত্ব আর কিভাবে পরিবর্তন হয়, মানে তড়িৎ ক্ষেত্র এবং আর এর মধ্যে সম্পর্কটা কি? তো তড়িৎ দ্বিপোল বা ইলেকট্রিক ডাইপোলের জন্য যে তড়িৎ ক্ষেত্রের সূত্রটা ছিল সেটা বইয়ে এরকম, যে E = 1/4πε0 2p বা 2m যেটাই বলো না কেন /r²। তো কোনটা কি, এখানে পি ছিল হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সেটা একটা নির্দিষ্ট তড়িৎ দ্বিমেরুর জন্য ধ্রুবক। তো এই পুরা পার্টটা হচ্ছে আমাদের ধ্রুবক। ওকে, তাহলে আমি কি বলতে পারবো, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r³ বা ইজ প্রপোর্শনাল টু r⁻³ তো এইটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য দূরত্ব আর তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক। তো কোন অপশনে এটা আছে, দেখো অপশন ডি তে আছে r⁻³ তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এর পরের ম্যাথটা যদিও এই অধ্যায়ের না, চলতড়িতের অধ্যায়ের ম্যাথ। তো 8 ওহম রোধের একটি তারকে আয়তন অপরিবর্তিত রেখে টেনে 3 গুণ করা হলো, তারটির বর্তমান রোধ কত, মানে 3 গুণ করার পরে তার রোধটা কত সেটা বের করতে বলছে। আচ্ছা, তো ধরে নিই আমাদের শুরুতে তারটা ছিল এরকম, তার দৈর্ঘ্য ছিল L, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A। এখন তাকে আমি টেনে 3 গুণ করছি, তার আয়তনটা অপরিবর্তিত আছে, তাই কি হয়েছে, টাইনা দৈর্ঘ্য বড় করছি, এর ফলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ছোট হয়ে গেছে। তো নতুন দৈর্ঘ্য কত, নতুন দৈর্ঘ্য হচ্ছে 3L, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিলাম A'। ওকে, তো শুরুতে রোধ আর রোধের সূত্র হচ্ছে ρL/A, যেখানে রো হচ্ছে ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালের, যেই পদার্থ দিয়ে তৈরি সেটার আপেক্ষিক রোধ। আচ্ছা, এটা হচ্ছে শুরুতে রোধ। তো পরবর্তীতে রোধটাকে আমরা r' বলতেছি। ওকে, তো r', রো তো আর চেঞ্জ হচ্ছে না, এখানে আমি তারটাকে যতই টানা হেঁচড়া করি না কেন এটার উপাদানের কোনো পরিবর্তন নাই, তাহলে আপেক্ষিক রোধের কোনো চেঞ্জ আসবে না। ওকে, তো এখন দৈর্ঘ্য কত হয়ে গেল, দৈর্ঘ্য 3L, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A'। ওকে, এখন কথা হচ্ছে A'-টা কীভাবে বের করবো, এটার জন্য আমাদের একটা কি পয়েন্ট দেওয়া আছে যে টানা হেঁচড়া করার ফলেও তার আয়তন কি থাকবে, ফিক্স থাকবে। তো শুরুতে আয়তন কত, আয়তন বের করে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল A, উচ্চতা হচ্ছে L, এটা হচ্ছে শুরুতে তার আয়তন। পরবর্তীতে আয়তন কত, ক্ষেত্রফল A', উচ্চতা কত 3L, এই দুটো কী হবে, পরস্পরের সমান, যেহেতু আয়তনটা ফিক্সড আছে। তো এখান থেকে অটোমেটিক্যালি আমরা A' বের করতে পারবো, L আর L কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে A/3। তো এখানে আমরা মানটা বসাবো, A/3। তো এখানে দেখো এই 3 উপরে গেলে 3 3 9, তো 9কে আগে লিখলাম, আর থাকে ρL/A। তো এই পার্টটায় যদি একটু খেয়াল করি, ρL/A এটা হচ্ছে শুরুতে তারের রোধ R। তো এখানে R' = 9R। তো রোধ কত গুণ হয়ে গেছে, 9 গুণ হয়ে গেছে। অ্যান্ড প্রশ্নের দিকে যদি একটু তাকাই, শুরুতে রোধ কত বলছে, 8 ওহম। তো এখানে R এর ভ্যালু বসায় দিব, তো এটা কত আসে, 8 নং 72।
তার মানে 72 ওহম। তো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এই ম্যাথটা চাইলে আমরা একটা শর্টকাট নিয়মে করতে পারি। শর্টকাটটা হচ্ছে এরকম যে আর প্রাইম ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর। তো এখানে এন হচ্ছে আমি 10-এ কত গুণ লম্বা করছি সেটা। তো এই ক্ষেত্রে আমাদের ম্যাথের জন্য আমি 10-এ 3 গুণ লম্বা করছি, তো এখানে 3 স্কোয়ার 9 আর আসছে। তো তোমার প্রশ্নে যত গুণ 10-এ লম্বা করছে বলবে, তুমি সেখানে এটা মান বসাই দিলেই ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবে, এত ক্যালকুলেশন করা লাগবে না। আচ্ছা, তারপর বলছে নিচের কোন সমীকরণটি ভুল। তো প্রথম সমীকরণটা দেখো আমাদের কি বলা আছে যে চার্জের ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব সিগমা। তো আমরা জানি সিগমা তলমাত্রিক ঘনত্ব মানে কি, একক ক্ষেত্রফলে কতটুক চার্জ আছে। তো এই ক্ষেত্রফলে চার্জ যদি থাকে কিউ, একক ক্ষেত্রফলে থাকবে কত, কিউ বাই এ, বা হচ্ছে কিউ এ ইনভার্স। এইটাই হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। তার মানে প্রথম সূত্রটা ঠিক আছে। পরের সূত্রটার দিকে তাকাও, ই ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর। না, তড়িৎ প্রাবল্যের সূত্র এইটা না, তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে কিউ বাই আর স্কোয়ার। এই পার্টটুক ঠিক আছে 1/4πε0, কিন্তু বাকিটুক কি হবে, কিউ বাই আর স্কোয়ার হবে। তার মানে অপশন বি হচ্ছে আমাদের ভুল সূত্র, ভুল সমীকরণ। আচ্ছা, তো এরপরে বলছে তড়িৎ বিভবের মাত্রা সমীকরণ কোনটি। আচ্ছা, তো যে কোনো রাশিরই যখন মাত্রা সমীকরণ বের করতে বলবে, ওই রাশিটা রিলেটেড একটা সূত্র লিখব আমরা, সেখান থেকে কাজ শুরু করব। যে আমরা জানি যে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি। আমি যদি কিউ চার্জকে এইখান থেকে এইখানে নিয়ে যাই, তো কতটুক কাজ হবে, ধরে নিই ডাব্লিউ কাজ হবে, তাহলে বিভব পার্থক্য কত, ডাব্লিউ বাই কিউ। এই সূত্র আমরা জানি। ওকে, এখন ডাব্লিউ মানে হচ্ছে আমাদের কাজ, এটার একক কত, জুল। এখন কিউ এর একক, চার্জ আমরা বসাবো না, এখানে আমি করব কি, যে তড়িৎ প্রবাহ, সেখান থেকে আমরা সূত্র জানি যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তো সেখান থেকে কিউ এর ভ্যালু কত আসে, আই ইন্টু টি। ওকে, তো আমরা নিচে এটা বসাবো যে আই ইন্টু টি। তো আই হচ্ছে তড়িৎ প্রবাহ, সেটার একক কত, অ্যাম্পিয়ার। আর টি হচ্ছে সময়, সেটার একক হচ্ছে সেকেন্ড। তো থাকলো। এখন জুল মানে কি, জুল মানে হচ্ছে নিউটন মিটার, আর নিচে এ এস। এখন নিউটন হচ্ছে এম ইন্টু এ, তার মানে কেজি এম এস ইনভার্স 2। তো নিউটন হচ্ছে কেজি এম এস ইনভার্স 2। এরকম করতেছে কেন চুপ, কেজি এম এস ইনভার্স 2 আর এম নিচে এ এস। তো এখানে উপরে থাকে কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2, নিচে আসে এ এস। তো একবারে লিখলে আসবে কেজি এম স্কোয়ার এস ইনভার্স 3 এ ইনভার্স 1। তো এইগুলো তো আমরা একক লিখলাম, একক থেকে আমরা চলে যাব হচ্ছে মাত্রায়। তো কেজির জন্য আসবে এম, এম এর জন্য আসবে এল, এস এর জন্য আসবে টি, আর অ্যাম্পিয়ারের জন্য আসবে আই। তো এইটা হচ্ছে আমাদের বিভবের মাত্রা, এম এল স্কোয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 1। তো অপশন এতে আছে আমাদের এটা। তো এখন আমাদের প্রশ্ন হইতে পারে যে কেন এখানে আমি কাজের জন্য সরাসরি জুল লিখছি, কিন্তু কিউ এর জন্য আবার আমাদের অন্য আরেকটা সূত্রের হেল্প নেওয়া লাগলো। এটা হচ্ছে মাত্রা সবসময় আমরা কী করি, 7টা যে মৌলিক রাশি আছে তার মাধ্যমে প্রকাশ করতে চাই, মাত্রার তো মেইন ডেফিনেশনই এইটা। তো আমি যদি কিউ এর একক বসাই দিতাম কুলম্ব, সেটা তো আসলে হইতো না, কারণ চার্জ তো কোনো আমাদের মৌলিক রাশি না। আমি মৌলিক রাশিতে কনভার্ট করছি, তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি, তাই আমি ওই মৌলিক রাশিতে কনভার্ট করে তারপর হিসাব নিকাশ করছি। ওকে, তো এই ম্যাথে বলছে যে একটা আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটিতে আধানের পরিমাণ, এটা একটু আগেই বলছি, যখনই পৃথিবীর সাথে কানেক্ট করব আধানের পরিমাণ 0 হয়ে যাবে, তো 0 হবে। তো এরপরে বললো দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব হাফ গুণ করলে, অর্ধেক করলে এদের মধ্যকার বলের পরিবর্তন কত গুণ হবে। তো এইখানে আমরা জানি যে
কুলম্বের সূত্র কি বলছে? দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল বা বিকর্ষণ বল তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমি যদি দূরত্বটাকে অর্ধেক করে দিই তাহলে এখানে কত হচ্ছে আমাদের r/2 তার হোল স্কোয়ার। তো এখানে উপরে 4 আসবে আর নিচে কত থাকে 1/r²। তার মানে বলটা বেসিক্যালি কত গুণ হয়ে যাচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে। যদিও ক্যালকুলেশনটা প্রপারলি করি নেই, তোমাদের ভার্সিটি অ্যাডমিশনেও তো টাইম কম থাকবে, যত কম টাইমে তুমি বুঝে ম্যাথটা করতে পারো, তাই আমি এইভাবে শর্টকাটে দেখাইছি আর কি। তো বল কত গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে, বর্গের ব্যস্তানুপাতিক সেই জন্য। তো এইখানে কোনো অপশনে আমাদের রাইট আনসারটা নাই। এখন 4-এর সবচেয়ে কাছের কোনটা? 3। তো অপশন এটাকে আমরা বেসিক্যালি চুজ করছি, এখানে আসলে অ্যান্সারে ভুল দেয়া আছে। ওকে, তো এরপরে ম্যাথটা হচ্ছে ধারক রিলেটেড। 4 মাইক্রোফ্যারাডের 4টি ধারক সিরিজে সংযোগ করা হলো, তাদের সমতুল্য ধারক কত হবে? তো সিরিজে যুক্ত করলে সমতুল্য ধারকের বের করার সূত্র হচ্ছে 1/CS is equal to 1/C1, 1/C2, 1/C3 প্লাস 1/C4। 4টা ধারক, তাই আমি 4টা লিখছি। তো 1/CS, তো প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে। 1/4, 1/4, 1/4, 1/4। তো 4টা 1/4 মিলে কত হয় আসলে? 1 হয়, 1। তো সিএসও কত হবে? 1 মাইক্রোফ্যারাডে। প্রত্যেকটা 1/4 মানে 0.25, 4টা 0.25 মিলে 1 হয়, সেভাবে আর কি। তো অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, তো এরপর একটা বলছে 1 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে এবং 4 মাইক্রোফ্যারাডের ধারকত্ব বিশিষ্ট 3টি ধারকের শ্রেণীতে সংযোগ করা হলো, তো এদের সমতুল্য ধারকত্ব কত হবে? তো আবারও আমাদের একই সূত্র, 1/CS is equal to 1/1, 1/2, 1/3। প্রত্যেকটার একক মাইক্রোফ্যারাডে, তাই আর লিখলাম না এককটা। তো 1/CS is equal to, সরি 1/3 না, লাস্টেরটা হচ্ছে 1/4। তো নিচে লসাগু আসবে 1, 2 আর 4-এর লসাগু হচ্ছে 4, এখানে আসবে 4, এখানে আসবে 2, এখানে আসবে 1। তো 1/CS এর ভ্যালু আসে 7/4। ওকে, 7/4 বা CS এর ভ্যালু আসে হচ্ছে 4/7। অ্যান্ড 4/7 তো ক্যালকুলেটর ছাড়া করা একটু টাফ, তো আমরা কী করতে পারি? 7টাকে মনে মনে 8 ধরি। তো এইটাকে 8 যদি ধরা যায় তাহলে কত আসে? এখানে 0.5 আসে অ্যান্সার। 4/8 হচ্ছে 0.5 বা হাফ। তো এখন আমরা দেখব কোন অ্যান্সারটা সবচেয়ে কাছাকাছি আছে আমাদের 0.5-এর। তো দেখো এটা 7, এটা 2.63, এটা 1.75, কোনোটাই না। এই 0.57 এটা সবচেয়ে কাছাকাছি আছে 0.5-এর। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, তো এরপরে বললো যে একটি বৃত্তাকার পৃষ্ঠতল বিশিষ্ট সমান্তরাল পাতধারকের পৃষ্ঠতলের ব্যাস ও পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব দুটিকেই দ্বিগুণ করা হলো, ধারকটির নতুন ধারকত্ব পূর্বের তুলনায় কত হবে? আচ্ছা, তো এরকম বৃত্তাকার পাতের ধারক আছে। ওকে, তো শুরুতে এদের ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে আর, শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম হচ্ছে ডি। ওকে, তো বর্তমানে এদের যে ধারকত্বটা সেটা কত? সি ইজ ইকুয়াল টু ইপসাইলন এ। তো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, তো ইপসাইলন এ ডিভাইড বাই ডি। এখন আমি কি করছি? এই দুইটা পাতের ব্যাস দ্বিগুণ করে দিছি, বড় করে দিছি, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাও আমি ডি থেকে 2D করে দিছি। তো এক্ষেত্রে নতুন ধারকত্ব কি হবে? তো সি প্রাইম বের করতে হবে। তো ইপসাইলন নট এ, নতুন ক্ষেত্রফলটা হিসাব করতে হবে। যদি আমি ব্যাস দ্বিগুণ করি, ব্যাস দ্বিগুণ করা মানে হচ্ছে ব্যাসার্ধ অটোমেটিক্যালি দ্বিগুণ করে ফেলা। তো নতুন ক্ষেত্রফল যেটা এ প্রাইম, সেটা হচ্ছে পাই, এইবার কত? 2r তার স্কোয়ার বা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো এই যে পাই আর স্কোয়ার,
এই পার্টটা আসলে কি, শুরুতে ক্ষেত্রফল, শুরুতে পাতের ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল বেসিক্যালি কত গুণ করছি, 4 গুণ করছি। তো এইখানে লিখবো হচ্ছে 4a, আর দূরত্ব করছি হচ্ছে 2d। তো এই 4 ডিভাইড বাই 2 থাকে হচ্ছে আমাদের 2 এখানে। তো আলটিমেটলি আসে এখানে 2 এপসাইলন নট a বাই ডি। তো এই যে এপসাইলন নট a বাই ডি, এইটা হচ্ছে আমাদের পূর্বের ধারকত্ব। তাইলে নতুন ধারকত্ব সি প্রাইম, এইটা আসলে কত, যে 2 ইন্টু সি, বা ধারকত্ব কত গুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তো নতুন ধারকত্ব পূর্বের তুলনায় কি হবে, দ্বিগুণ হবে। তো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো এরপরে বললো দুটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে ও পরে সমান্তরালে সংযুক্ত করা হলো শ্রেণী ও সমান্তরাল সংযোগের তুল্য ধারকত্বের অনুপাত। তো দুইটা সমান মানের আছে, তার মানে একটা সি আর একটাও সি। ওকে, তো যদি শ্রেণীতে অ্যাড করি তো সিএস এর ভ্যালু কত হবে, ফার্স্টে শ্রেণীতে তুল্য ধারকত্ব বের করি, সেটা আসবে 1/c প্লাস 1/c। এইটা যদি ক্যালকুলেট করো সেখান থেকে সিএস এর ভ্যালু আসবে c/2। ওকে, আর সিপি হচ্ছে c1 প্লাস c2, মানে হচ্ছে c প্লাস c, বা হচ্ছে 2c। এখন বের করতে বলছে শ্রেণী ও সমান্তরালের অনুপাত, তো সিএস বাই সিপি। তো উপরে আসবে c/2 ডিভাইড বাই হচ্ছে 2c। তো সি আর সি কাটাকাটি চলে যাচ্ছে, এই 2টা নিচে চলে আসবে, কত হবে 1/4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/4। তো কই আছে এটা, অপশন ডি তে আছে 1/4। তো কারেক্ট অ্যান্সার ডি। আচ্ছা, তো এরপরের ম্যাথে বললো যে একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 0.01 মিটার স্কোয়ার, তার মানে a ইজ ইকুয়াল টু 0.01 মিটার স্কোয়ার। পাত দুটির মধ্যে কত পুরুত্বের অভ্রপাত, যেটার হচ্ছে কে এর ভ্যালু 6। অভ্রপাত বলতে পরাবৈদ্যুতিক যে বস্তুটা আমরা অ্যাড করতেছি সেটা বোঝানো হয়েছে আর কি। কত পুরুত্বের বা কত দূরত্বের আমি অভ্রপাত প্রবেশ করলে ধারকটির ধারকত্ব 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকীয় পরিবাহীর ধারকত্বের সমান হবে। আচ্ছা, তো ম্যাথটা একটু ভালো মতো দেখি, যে আমাদের এইখানে একটা সমান্তরাল পাত ধারক আছে। ওকে, সেইটার প্রতি পাতের ক্ষেত্রফল 0.01 মিটার স্কোয়ার, আর এইখানে যে বস্তুটা বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের পরাবৈদ্যুতিক বস্তুটা অ্যাড করছি তার কে এর মান হচ্ছে 6। তো এখানে এই দূরত্বটা কত হইলে, ডি এর মান কত হইলে এই জায়গার ধারকত্ব আরেকটা গোলক আছে যেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, সেই গোলকীয় ধারকের ধারকত্বের সমান হবে। মানে এইটার ধারকত্ব যদি c1 বলি, এইটার ধারকত্ব যদি c2 বলি, এই ডি এর মান কত হইলে এই দুইটার ধারকত্ব সমান হবে, বা c1 ইজ ইকুয়াল টু c2 হবে। তো সমান্তরাল পাত ধারকের জন্য সূত্রটা কি, ইপসাইলন নট a বাই ডি। আর এইখানে গোলকীয় পাত ধারকের জন্য সূত্রটা কি, 4 পাই এপসাইলন নট আর। এটা হচ্ছে গোলকীয় পাত ধারকের জন্য সূত্র। আচ্ছা, তো এখানে একটা ঝামেলা হয়েছে যে আমাদের এইটা তো মাঝখানে শূন্য স্থান নাই, আমাদের এখানে হচ্ছে একটা পরাবৈদ্যুতিক বস্তু অ্যাড করছি। তো সেই ক্ষেত্রে এটা শুধু এপসাইলন নট হবে না, এটা হবে এপসাইলন নট কে এ ডিভাইড বাই ডি। ওকে, তো দুই পাশ থেকে এপসাইলন আর এপসাইলন কাটাকাটি চলে যাচ্ছে, তো আমাদের ডি এর মানটা বের করতে হবে। তো ডি ইজ ইকুয়াল টু আসে আমাদের, উপরে থাকলো কে এ, এই ডিটা এই পাশে যাবে আর 4 পাই আর নিচে আসবে। ওকে, তো কে এর মান 6, এর মান হচ্ছে 0.01 মিটার স্কোয়ার ডিভাইড বাই 4 পাই,
পাই এর ভ্যালু ধরলাম 3.14, তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আপাতত 3 ধরে নিছি। আর এখানে আর এর ভ্যালু হচ্ছে 1 মিটার, ব্যাসার্ধ 1 মিটার বলছে 1। তো এইটা আমাদের একটু ক্যালকুলেট করা লাগবে। তো এখন যদি একটু দেখি, নিচে আসে হচ্ছে 12, উপরে আসে হচ্ছে 6, আর ইনটু হচ্ছে 0.01। আচ্ছা, তো এইটা আসে নিচে হচ্ছে 2, তাইলে ক্যালকুলেট করলে আসবে উপরে 0.01 মানে কি 1/100, আর নিচে থাকে 2। তো এখানে অ্যান্সারটা আসে 0.5। 0.5 কেন? এই যে দেখো নিচে যে আমাদের 2টা আছে মানে কি হাফ মানে হচ্ছে 0.5, আর এইখানে 100 মানে 10⁻² মিটার। এইটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু, 0.5 × 10⁻² মিটার। এখন আমাদের অপশনের সাথে একটু মিলাইতে হবে। তো অপশনে দেখো ফরম্যাটটা কি দেয়া আছে, 10⁻³ দেয়া আছে সবগুলো অপশন। তো আমাদেরও অ্যান্সারটাও আমি 10⁻³ নিতে যাব। তো 10⁻³ নিতে হলে কি করা লাগবে, যে আমি এই জায়গায় দশমিকটাকে এক ঘরে এই পাশে নিব, ডান পাশে। তো কত আসে 5 × 10⁻³ মিটার। ওকে, তো এখন দেখি কোনটার সাথে মিলে, সবচেয়ে কাছাকাছি কোনটা আছে আমাদের। তো এখানে দেখো আমাদের 3, আসলে কিন্তু এটা 3 না, এটা হচ্ছে পাই। তো আমি 3.1416 এর জায়গায় আমি 3 ধরে ক্যালকুলেট করছি। তার মানে যেই মানটা আসছে 5 × 10⁻³ প্রকৃত অ্যান্সারটা কী হবে, তার থেকে একটু ছোট হবে না? কারণ 3.1416 দিয়ে ভাগ দেওয়ার কথা ছিল, আমি ভাগ দিচ্ছি তার থেকে ছোট আরেকটা সংখ্যা 3 দিয়ে। তো অ্যান্সারটা, প্রকৃত অ্যান্সারটা হবে এটার থেকে ছোট। তো এখন ছোট কোনটা আছে? 5 × 10⁻³ এটা হবে না, এইটার থেকে ছোট আছে হচ্ছে 4.8 × 10⁻³ আর 4.77। তো এইটা একটা কমন সেন্স খাটাইতে পারো এইভাবে, যে পাই তো একটা খুবই র্যান্ডম নাম্বার, 3.1416 এরকম কিছু মানে ইরেশনাল নাম্বার, সেটা দিয়ে যদি তুমি ভাগ দাও, অবভিয়াসলি আমাদের এটা 4.8 এত সুন্দর নাম্বার আসবে না, একটু ঝামেলা 4.77 এইটা আসবে। তো এইভাবে তুমি কমন সেন্স খাটায় আর কি এইটা প্রকৃত অ্যান্সার হিসেবে দিতে পারো, যে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আই গেস এই ম্যাথটা হচ্ছে যখন তোমাদের ভার্সিটিতে মানে ছিল, ক্যালকুলেটর ব্যবহার ছিল তখনকার ম্যাথ। তো হোপফুলি বর্তমানে এরকম যদি ম্যাথ আসে তোমাদেরকে এমনই মান দেয়া থাকবে যেটা তোমার হচ্ছে হাতে কলমে বা মাথায় ক্যালকুলেট করেই তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, তো পরের ম্যাথে চলে যাই। তো এখানে বলছে একটি সমান্তরাল পাতধারকে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থান কে = 1 বায়ু দ্বারা পূরণ করছি, এর পরিবর্তে কে = 20 ডাইইলেকট্রিক ধ্রুবকের পদার্থ দ্বারা পূরণ করা হলো, কিন্তু দুই পাতে একই আধান রাখা হয়েছে। আমি ফার্স্টে এটা বায়ু মাধ্যম থেকে সরায়া আমি ওইখানে কোন ধরনের পদার্থ অ্যাড করছি, এমন একটা ডাইইলেকট্রিক পদার্থ অ্যাড করছি যার কে এর মান হচ্ছে 20। এই পদার্থ দ্বারা পূরণ করছি, কিন্তু দুইটা পাতে চার্জের পরিমাণ একই রাখছি। তো এখানে কি কি চেঞ্জ হবে? ফার্স্টে দেখো যে আমাদের ধারকত্বের যে সূত্রটা সি, সেটা হচ্ছে ε0 কে এ / ডি। তো এখানে যেহেতু কে এর মানটা আমি চেঞ্জ করছি, ফার্স্টে ছিল কে = 1, এর পরিবর্তে আমি নিয়ে গেছি কে = 20, অবভিয়াসলি আমাদের ধারকত্বটা কী হবে, বৃদ্ধি পাবে। ধারকত্ব চেঞ্জ হয়েছে। এখন আবার দেখো পাত দুইটাতে চার্জের পরিমাণ একই রাখছি, তার মানে কিউ ফিক্সড। তাইলে এখন আমাদের সূত্র কি ছিল, সি = Q/V। কিউ যদি ফিক্সড হয় তাহলে সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/V। এখন সি যেহেতু আমাদের বেড়ে গেছে, ভি কি হয়ে যাবে, আমাদের কমে যাবে। তার মানে সিও চেঞ্জ হয়েছে, ভিও চেঞ্জ হয়েছে, ধারকত্ব পরিবর্তন হবে, বিভব পরিবর্তন হবে। তো এখন দেখি কোন অপশনে আছে এটা। এখানে বলছে শুধু বিভব পার্থক্য না, শুধু ধারকত্ব না, উভয়ই পরিবর্তিত হবে। তার মানে অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার। এখানে একটু ভুল আছে, এটা হবে না, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। অপশন সি।
তো কয়েকটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হবে? প্রত্যেকটির বিভব পার্থক্য সমান না। আমরা জানি যে শ্রেণীতে যখন ধারক যুক্ত করি, এইটা ধরো একটা ধারক, এইটা আরেকটা, এইটা আরেকটা, তাদের প্রত্যেকের মধ্যে সঞ্চিত চার্জের পরিমাণ সমান থাকে। সবাই সমান পরিমাণ চার্জ নিজের মধ্যে সঞ্চিত করে। তো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, প্রত্যেকটির চার্জ সমান। তো 1.2 তড়িৎ মাধ্যাঙ্ক, এইটা করব। ধারকের মধ্যে কোনো পরবৈদ্যুতিক পদার্থ প্রবেশ করলে ধারকত্ব কি হয়? তো পরবৈদ্যুতিক পদার্থ প্রবেশ করলে ধারকত্ব বৃদ্ধি পায়। একটু আগেই দেখলাম যে C = ε0 Ka/d। কে যদি আমি ইন্ট্রোডিউস করি এখানে, পরবৈদ্যুতিক পদার্থ অ্যাড করলে কে এর মান বেড়ে যাবে, অটোমেটিক্যালি ধারকত্ব বেড়ে যাবে, তার মানে ধারকত্ব বৃদ্ধি পায়। তো এখানেও আমাদের অপশন একটু ভুল আছে অ্যান্সারে, এটা অপশন বি হবে না, এটা হবে অপশন এ। ওকে, সমান্তরাল পাতধারকের ধারকত্ব বাড়বে যদি দুই পাতের মধ্যবর্তী স্থানটি কি করা হয়? বায়ু শূন্য করা হয়, বায়ু চলাচল বাড়িয়ে দেওয়া হয়, ডাইইলেকট্রিক দিয়ে পরিপূর্ণ করা হয়। ডাইইলেকট্রিক দিয়ে পরিপূর্ণ করা হয়, পরবৈদ্যুতিক পদার্থ অ্যাড করলেই ধারকত্ব বেড়ে যাবে। তো অপশন সি। তারপরে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক মাধ্যম রেখে আধান রূপে শক্তি সঞ্চয়ের যান্ত্রিক ব্যবস্থাকে কি বলে? এটা হচ্ছে ধারক। পুরোপুরি ধারকের সংজ্ঞাটা এখানে বলে দিছে। তো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তো এই ম্যাথে বলছে যে একটি সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফল 1.4 মিটার স্কোয়ার এবং বায়ুর মাধ্যমে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.03 মিটার। এর ধারকত্ব মাইক্রোফ্যারাডে এককে কত হবে? তো ধারকত্বের সূত্রটা ফার্স্টে লিখি যে C = ε0 A/d। তো ε0 এর ভ্যালু হচ্ছে 8.854 × 10⁻⁻12। তো 8.854 ধরলে তো ক্যালকুলেশন করতে পারবো না আমরা, তো সেটাকে 9 ধরলাম, যে 9 × 10⁻⁻12। আর এর ভ্যালু হচ্ছে 1.4। তো 1.4 ধরলেও ক্যালকুলেশনটা ঝামেলা হবে। তো 1.4 এর জায়গায় আমি যদি 1.5 ধরি, 5 মিটার স্কোয়ার, তো 1.5 মানে হচ্ছে 3/2। তো এটাকে আমি লিখলাম হচ্ছে 3/2। আর নিচে ডি মানে হচ্ছে 0.03 মিটার, তো এটাকে লিখতে পারবো হচ্ছে 3/100। ওকে, তখন বাকি ক্যালকুলেশনগুলো একটু করি। এই পাশে 3, এই পাশে 3 কাটাকাটি চলে যাবে। আমাদের এই 100 মানে হচ্ছে 10⁻⁻2। 10⁻⁻2 উপরে গেলে সেটা প্লাস হয়ে যাবে। তো আমাদের এই 9 আর 2 কাটা গেলে 4.5, তাহলে আসে 4.5 × 10⁻, এখানে 10⁻⁻12, আর এই 100 উপরে গেলে হচ্ছে 10⁻+2। তো মোট মান আসবে 10⁻⁻10 ফ্যারাডে। আমাদেরকে বলছে মাইক্রোফ্যারাডেতে কনভার্ট করতে। তো মাইক্রোফ্যারাডেতে কীভাবে কনভার্ট করব? 4.5 × 10⁻⁻4 থাকলো, আর এইখানে 10⁻⁻6টাকে আলাদা লিখলাম। তো এই যে 10⁻⁻6 ফ্যারাডে, এইটাই মানে হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে। তো এইটা আসে হচ্ছে 4.5 × 10⁻⁻4 মাইক্রোফ্যারাডে। এখন আমরা দেখো 8.85 রে 9 ধরছি, 1.4কে 1.5 ধরছি, মানটা আসলে কি হবে? প্রকৃত মানের থেকে এটা কি অনেক বেশি। তো এখন দেখো আমাদের অপশনে কোনটা আছে? 4.5 এর কাছাকাছি 4.31 আছে, 4.13 আছে। আমরা যেহেতু দুইটা জিনিসকে বড় ধরে ক্যালকুলেশন করছি রিয়েল মানের থেকে, প্রকৃত মানটা কী হবে? তার থেকে অনেক কম হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কমন সেন্স খাটায় অ্যান্সার দিতে পারি হচ্ছে অপশন এ, 4.13 × 10⁻⁻4 মাইক্রোফ্যারাডে। ওকে, তো একটি সমান্তরাল পাতধারককে চার্জিত করার পরে এটির পাত দুইটির মধ্যে বিভব পার্থক্য হয় V। ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত করতে হবে? তো এখানে আমি যেই ধারকটা ব্যবহার করছি সেটা চেঞ্জ করিনি, তার মানে ধারকের ধারকত্ব ফিক্সড আছে। তো শুরুতে আমাদের শক্তি E1, সেটা হচ্ছে আমাদের 1/2 CV²। ওকে, তো পরবর্তীতে বলছে ধারকটির সঞ্চিত শক্তি আমি দ্বিগুণ করতে চাই। তো 2E1 = কত হবে? 1/2 CV' তার স্কোয়ার। বিভব পার্থক্যটা চেঞ্জ করছি, বিভব পার্থক্য আগে ছিল V, এখন হয়ে গেছে
ভি প্রাইম। এখন যদি এই দুইটা ভাগ দিই আমরা, বা সহজ কথা E1 এর মান বসায় দিই, এখান থেকে E1 এর ভ্যালু এখানে বসায় দিব, তো এখানে আসে 2 ইন্টু হাফ সি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ সি ভি প্রাইম তার স্কোয়ার। তো এখানের হাফ সি এইটা কাটা, এই হাফ সি এখানটা কাটা, এই দুটো কাটাগুলি চলে যায়, তাহলে আসে হচ্ছে ভি প্রাইম তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2v স্কোয়ার। এই পাশের এই 2টা, এই 2 আর এই ভি স্কোয়ার, তখন যদি রুট করে দিই উভয় পাশে, তো ভি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার 2v। তাহলে বিভব, নতুন বিভব কত করতে হবে? রুট ওভার 2v করতে হবে। তো অপশন সি। তো এরপরে বললো যে একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য v এবং ধারকের সঞ্চিত শক্তি x, ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3v করা হলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে? তো বর্তমানে সঞ্চিত শক্তি আছে x, সেটা কত? হাফ সি ভি স্কোয়ার। পরবর্তীতে সঞ্চিত শক্তি বের করতে হবে, সেটা ধরলাম ই, সেটা কত? হাফ সি। ধারকত্ব চেঞ্জ হচ্ছে না, কিন্তু বিভব পার্থক্য করে ফেলছি হচ্ছে 3v, তার মানে 3v তার হোল স্কোয়ার। তো 3কে স্কোয়ার করলে আসে 9, তো 9টাকে আগে লিখলাম, আর থাকলো হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তো এই হাফ সি ভি স্কোয়ার এটা কি? এটা হচ্ছে আমাদের শুরুতে সঞ্চিত শক্তি এক্স, তাহলে ই ইজ ইকুয়াল টু কত আসবে? 9x। তার মানে সঞ্চিত শক্তি 9 গুণ হয়ে গেছে। তো এখানে বর্তমানে সঞ্চিত শক্তি 9x। তো এই ম্যাথটাতে বলছে যে একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমাদের বলেই দিছে এই ধারকটা হচ্ছে বিচ্ছিন্ন, তার মানে নতুন কোনো চার্জ এখানে এসে জমা হইতে পারবে না। তো নতুন কোনো চার্জ এখানে এসে জমা না হইলে শক্তিরও কোনো ধরনের পরিবর্তন হবে না। এখান থেকে চার্জ যাচ্ছেও না, চার্জ আসতেছেও না, শক্তিরও কোনো পরিবর্তন হবে না। তো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো এরপরে বললো যে একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো, এ অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ ইউ নট। পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তবে ধারকে সঞ্চিত শক্তি কত গুণ হবে? তো শুরুতে এখানে ধারকত্বটা একটু বের করে নিই। তো সি এর ভ্যালু হচ্ছে ইপসাইলন নট এ বাই ডি। তো পরবর্তীতে ধারকত্ব কত হবে? সি প্রাইম ইজ ইকুয়াল টু ইপসাইলন নট এ আর হচ্ছে 2d। তো আমি দূরত্ব দ্বিগুণ করে ফেলছি, তাই শুরুতে দূরত্ব ছিল d, পরবর্তী দূরত্ব হয়ে গেছে 2d। তো এখান থেকে সি প্রাইম ইজ ইকুয়াল টু পাবো, এই যে দেখো ইপসাইলন নট এ বাই ডি, এটা হচ্ছে শুরুতে ধারকত্ব, তাহলে সি প্রাইম ইজ ইকুয়াল টু সি বাই 2, ধারকত্ব অর্ধেক হয়ে যাবে। তো শুরুতে সঞ্চিত শক্তি ইউ নট, সেটা সূত্রে কত? হাফ সি ভি স্কোয়ার। ওকে, ঠিক আছে, হাফ সি ভি স্কোয়ার। তো পরবর্তীতে সঞ্চিত শক্তি ইউ প্রাইম, এটা কত হবে? হাফ সি প্রাইম, এক্ষেত্রে আর সি হবে না, সি প্রাইম। তো সি প্রাইমের মান কত? সি বাই 2, আর বিভব পার্থক্য সেমই থাকতেছে ভি স্কোয়ার। তাহলে ইউ প্রাইম আমি বলতে পারবো যে একটা হাফ বাইরে আসতেছে আর থাকতেছে হাফ সি ভি স্কোয়ার। তো এই যে হাফ সি ভি স্কোয়ার, এটা হচ্ছে শুরুতে সঞ্চিত শক্তি ইউ নট, তাহলে ইউ প্রাইম ইজ ইকুয়াল টু আসবে ইউ নট বাই 2। তো আমাদের অ্যান্সার হচ্ছে ইউ নট বাই 2, বা নতুন সঞ্চিত শক্তি হচ্ছে ইউ নট বাই 2। তো অপশন এ তে আছে এটা। তো এখানে একটু ভুল আছে আমাদের, এটা অপশন সি হবে না, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ। তো পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলছে হচ্ছে কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ উৎপন্ন করবে? আচ্ছা, তো এখানে ধরলাম চার্জটাকে এই বৃত্তাকার পথে ঘুরাইতেছি, চার্জের মান হচ্ছে কিউ আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তো তড়িৎ প্রবাহের সূত্র আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আচ্ছা, তো এখন যদি আমরা একটা পূর্ণ ঘূর্ণন নিয়ে চিন্তা করি, যে এইখান থেকে ঘোরা শুরু করছে আবার তার আগের অবস্থানে ফেরত চলে আসছে, তো কতটুকু সময় লাগবে? তার সময় লাগবে হচ্ছে পর্যায়কালের সমান পরিমাণের। তাহলে এইখানে যে সময়টা, এই সময়টাকে আমি বলতে পারি হচ্ছে পর্যায়কালের সমান, সেটা হচ্ছে বড় হাতের টি। এখন আবার পর্যায়কাল টি এর সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে 2 পাই বাই ওমেগা।
তো এখানে মান বসাই দিব। তো আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই 2π/ওমেগা। তো ওমেগাটা যদি উপরে চলে যায় তাহলে অ্যান্সার আসে হচ্ছে কিউ ওমেগা বাই 2π। তো এইটাই হচ্ছে তড়িৎ প্রবাহ, কিউ ওমেগা ডিভাইড বাই 2π। তো কোথায় আছে এটা? অপশন ডিতে আছে, কিউ ওমেগা ডিভাইড বাই 2π। আচ্ছা, তো ধারকের ক্ষেত্রে কোনটি সঠিক? তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কৃতকাজ হাফ ভিসি স্কোয়ার, এটা ভুল। সিআই স্কোয়ার, সেটাও ভুল। এটা হবে হাফ কিউ স্কোয়ার বাই সি, কিন্তু এখানে হাফ কিউ বাই সি দেওয়া আছে, তার মানে এটা ভুল। লাস্টেরটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, যেটা সঠিক। ভি স্কোয়ার সি বা সি স্কোয়ার সি ভি স্কোয়ার, সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির সূত্র। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। তো এরপরে লাস্টেরটা হচ্ছে বৈদ্যুতিক ফ্লাস্কের একক কি? তো বৈদ্যুতিক ফ্লাক্সটা আমরা কীভাবে বের করি? যে ফাই ইজ ইকুয়াল টু ইএস কস থিটা, ইএস কস থিটা। তো কস থিটার তো একক নাই, আমাদের হচ্ছে জাস্ট এই দুইটার এককই বের করতে হবে। ই হচ্ছে তড়িৎ প্রাবল্য আর এস হচ্ছে কোনো একটা তলের ক্ষেত্রফল। তো ই এর একক হচ্ছে নিউটন পার কুলম আর এস এর একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমি বলতে পারবো নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 1। তো এখানে কোনটা আমাদের অপশনের সাথে মিলে? এই যে দেখো প্রথমটা নিউটন মিটার স্কোয়ার, এই দুটো গুণ অবস্থায় আছে আর কুলম্ব আছে ভাগ আকারে। তো এই অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 1। তো এই ধরনের ম্যাথই আমাদের ভার্সিটি কোশ্চেনে আসে। তো আশা করি যত ম্যাথ আসবে তোমরা পারবা, বুঝতে পারছো। থ্যাংক ইউ।